নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা প্রত্যেকেই জানেন যে ডিএ নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এইবার মুখ খুলেছেন। ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে 25শে মার্চ ডিএ মামলা কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তার আগে 14বার ডিএ মামলা উঠলেও তার কোনো সমাপ্তি হয়নি, এমনকি সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানিও হয়নি। বারবার সুপ্রিম কোর্ট একই কথা বলেছে যে দীর্ঘ শুনানির প্রয়োজন, সেই জন্য প্রতিবারই কিন্তু পরের ডেট পাওয়া গেছে। এরই মধ্যে ডিএ নিয়ে ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রেখেছেন, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। দেখতে পাচ্ছেন ডিএ বিতর্ক, মহার্ঘ ভাতা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠানে তিনি বলেন, শুধু নির্বাচন এলেই কেন্দ্র সরকার ডিএ বাড়ায়। কেন্দ্রীয় সরকার চাকরি আলাদা পে স্লিপ, রাজ্য সরকারের চাকরি আলাদা পলিসি। তো তোমার হাতে রিজার্ভ ব্যাংক আছে, তুমি আমাদের 100 দিনের কাজের টাকা দিচ্ছ না, আবাস যোজনা, রাস্তা, স্কলারশিপের টাকা দিচ্ছ না, তাই নিয়ে মুষ্টিমেয় লোককে ডিএ পাঠিয়ে দিচ্ছে তাদের সন্তুষ্ট করতে। যাদের উপরওয়ালা মানুষকে সন্তুষ্ট রাখা যায় এবং নিচুতলার মানুষকে শোষণ করা যায়। ডিএ মামলা এখনও সুপ্রিম কোর্টে। সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল দাবি, মুখ্যমন্ত্রী এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। কেন্দ্রে বছরে দুবার সর্বভারতীয় ভোগ্যপণ্য মূল্যসূচক অনুসারে ডিএ দেয়। তো দেখতে পেলেন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে গিয়ে তিনি কি বক্তব্য রেখেছেন। তার পরিপ্রেক্ষিতে দেবাশিস শীল বাবু জানিয়েছেন যে এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। সুপ্রিম কেন্দ্র সরকার কিন্তু বছরে দুবার ডিএ বাড়ায়, যেটা সত্যিই বছরে দুবার তারা ডিএ বাড়িয়ে থাকে, সেটা ভোটের জন্য বাড়াচ্ছে এমন কোনো কারণ নয়। এখন দেখা সুপ্রিম কোর্টে ডিএ মামলা 25 তারিখ কী আপডেট পাওয়া যায়। যে কোনো রকম আপডেট উঠে আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। এই আর্টিকেলটি আজকের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে আনন্দবাজার পত্রিকায় কিন্তু এই আপডেটটি আপনারা পেতে পারেন।